অভিবাসন নিয়ন্ত্রণে চাপের মুখে চাকরির ক্ষেত্রে ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত মধ্য বামপন্থী রাজনীতিবিদদের আন্তর্জাতিক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে অবৈধভাবে থাকা ব্যক্তিরা আর কাজের সুযোগ পাবেন না। ডিজিটাল পরিচয়পত্রে নাগরিক ও বাসিন্দাদের নাম, জন্ম তারিখ, ছবি, জাতীয়তা ও বসবাসের তথ্য থাকবে, যা মোবাইলে সংরক্ষিত থাকবে। সাধারণ চলাফেরায় দেখানোর প্রয়োজন না হলেও চাকরিতে যোগ দেওয়ার সময় পরিচয়পত্র বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। এই পরিচয়পত্রের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স, শিশু ভাতা, কর রেকর্ড সহ নানা সেবা আরও সহজে পাওয়া যাবে বলে দাবি করেছে ব্রিটিশ সরকার। স্টারমার প্রশাসন জানায়, এই পরিকল্পনা অবৈধ অভিবাসী কমাতে সহায়তা করবে। যারা বেআইনিভাবে কাজ করছে তাদের পরিস্থিতি আরও কঠিন হবে, যে কারণে দেশটির সীমান্ত আরও নিরাপদ থাকবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্যে কাজ করার অধিকারের প্রমাণ হিসেবে ডিজিটাল পরিচয়পত্র বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে বাধ্যতামূলক করা হবে, যা 2029 সালের মধ্যে কার্যকর হওয়ার কথা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সরকারের এ পরিকল্পনা ঘোষণার পর ব্রিটিশ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্রের কারণে দৈনন্দিন কাজের জন্য নিজের ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য করার সঙ্গে নাগরিক অধিকারও খর্ব হবে বলে মনে করছেন অনেকে। এমনকি ডিজিটাল আইডি চালুর বিপক্ষে একটি পিটিশনে 5,75,000-এর বেশি স্বাক্ষর জমা পড়েছে। তবে সাম্প্রতিক এক জরিপে দেশটির বেশিরভাগ মানুষের সরকারের এই পদক্ষেপকে সমর্থন করতে দেখা গেছে। ব্রিটেনে এর আগেও লেবার পার্টি জাতীয় পরিচয়পত্র চালুর চেষ্টা করেছিল, কিন্তু ব্যাপক বিরোধিতার কারণে তা বাতিল হয়ে যায়। নাসরিন রুমি, সময় সংবাদ।